তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা পুরোপুরি একটি নিরামিষ রেসিপি। নিরামিষের দিন হলেই আমাদের মাথায় ঘুরতে থাকে ডিনারে বা লাঞ্চে কী এমন বানাবো যা সহজও হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, আবার সবার খেতেও ভালো লাগবে। তাই সবার বাড়িতেই মোটামুটি পনিরটা থাকে, তাই পনির দিয়ে বানিয়ে নিলাম পনির ভর্তা রেসিপি। এই পনির ভর্তা বানানোর জন্য আমার লাগছে 150 গ্রাম মতো পনির। যেই পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি ভালো করে একটা গ্রেটারের সাহায্যে। আমার বাবা পনির কেটে কুটে রান্না করতে অত ঝামেলা করতে ভাল লাগে না, তাই গ্রেট করে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টুকরো করা টমেটো আর হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর জায়গায় আপনি কিন্তু সাদা তিলও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, সমস্তটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো মাখন। এই জায়গায় আপনি সাদা তেল বা ঘিও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এরপর দিয়ে দিয়েছি একটা মাত্র তেজপাতা। সমস্তটাকে ভালো করে গরম করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই স্পাইসেস। আরে অমন কিছু না, ওটা শুধুমাত্র ওই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ আর একটু ধনে জিরে গুঁড়ো। এই সমস্তটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুন, আর স্বাদের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি তো হওয়াই চাই। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকা মশলা তৈরি করে নিলাম। মশলা তো শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনিরটা সম্পূর্ণটা। পনির যেহেতু ভালো করে গ্রেট করা হয়ে গেছে, তাই পনিরের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে ফ্লেভারটা ভালো হবে না। মশলা তো পনিরের সাথে ভালোভাবে মিশে গেছে। এইবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। তো নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির বাটার মশলা সানরাইজের। আরে না, আমি কোনো প্রমোশন করছি না, এটা আমার বাড়িতে ছিল তাই দিয়েছি। আপনার বাড়িতেও যদি এরকম কোনো মশলা থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। আপনি এমনি গরম মশলার গুঁড়োও দিতে পারেন, আমার বাড়িতে ছিল তাই দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে কাসুরি মেথি। সমস্ত ফ্লেভারগুলো ভালো করে মিশিয়ে শুকা করে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনিরের ভর্তা। পনিরের ভর্তা তো আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এই রকম পনিরের ভর্তা যদি স্বামীকে নিরামিষের দিন খাওয়ান বা বাচ্চাদের, তাহলে তো তাদের একেবারে জমেই যাবে। এই রকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো